পাকিস্তানের সাথে যুদ্ধ শেষ হতে না হতেই নতুন বিপদের মুখে ভারত। এবার তাদের নতুন প্রতিপক্ষের নাম পরাক্রমশালী চীন। সম্প্রতি ভারতের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নাম এককভাবে প্রকাশ করেছে চীন। ভারতের জন্য ভয়ের ব্যাপার হলো চীন যে অঞ্চলগুলোর নামকরণ করেছে তার অধিকাংশই তাদের ভূখণ্ডের মধ্যে রয়েছে, আর ভারতের এসব এলাকা চীনের মানচিত্রে যুক্ত করা হয়েছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। তবে চীন যেন এসব থোড়াই গিয়ার করে। আগে থেকে ভারতকে খুব একটা পাত্তা দেয় না চীন। ভারত পাকিস্তান লড়াই সমানে সমান হলেও চীনের কাছে ভারত যেন অসহায়। অরুণাচল প্রদেশ চীনের জাংনান নামে পরিচিত। বেজিং বলছে তারা তথাকথিত অরুণাচল প্রদেশকে কখনো স্বীকৃতি দেয়নি। চীন বিতর্কিত এলাকাগুলোকে তার দক্ষিণ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ হিসেবে বিবেচনা করে, যাকে বেইজিং জিজাং বলে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বেজিংয়ের সাংবাদিকদের বলেছেন, চীনা সরকার জাংনানের কিছু স্থানের মানসম্মত নামকরণ করেছে, যা সম্পূর্ণরূপে চীনের সার্বভৌমত্বের আওতাধীন। অপরদিকে ভারত দাবি করেছে অরুণাচল প্রদেশ তাদের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতাকে কখনোই পরিবর্তন করতে পারবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সবসময় থাকবে। অরুণাচলের মোট ২৭টি জায়গার নতুন নাম করেছে চীন। এর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৪টি রাস্তা, ২টি নদী, ১টি লেক ও ৫টি বসতি এলাকা। চীন এ নামকরণ করেছে তার পঞ্চম দফায়, যা ২০১৭ সাল থেকে শুরু। এই সময়ের মধ্যে চীন একাধিকবার অরুণাচলের জায়গাগুলোর নাম পরিবর্তন করেছে। ২০১৭ সালে ৬টি, ২০২১ ও ২০২৩ সালে ১৫টি এবং ২০২৪ সালের মার্চে আরও ৩০টি জায়গার নাম পাল্টানো হয়েছে। চীনের সঙ্গে ভারতের এই বিতর্ক দীর্ঘদিনের এবং গত কয়েক বছরে এটি আরও জটিল হয়েছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে ব্যাপক লড়াই হয়। সেখানে ২০ ভারতীয় এবং ৪ চীনা সেনার প্রাণ যায়। ক্ষয়ক্ষতির দিক থেকে তখনও ভারত কোণঠাসায় ছিল। এই ঘটনার পর থেকে ভারত এবং চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই তলানিতে পৌঁছেছিল। তবে সম্প্রতি ৪ বছর পর দুই দেশ আবার তিব্বতে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করতে রাজি হয়েছে, যা দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর লক্ষ্যে একটি পদক্ষেপ ছিল। কিন্তু অরুণাচল নিয়ে নতুন করে সংকট সে সমাধানের জন্য বাধা হতে পারে। এদিকে পাক ভারত সংঘাত পরিস্থিতিতে প্রকাশ্যে চীন পাকিস্তানকে সহায়তা করেছে, যা ভারতের জন্য আরেকটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে চীনের এই সহযোগিতার ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই উত্তেজনা ভারতকে একাধিক সামরিক ও কূটনৈতিক প্রতিকূলতার মধ্যে ফেলে দিচ্ছে। এই ঘটনাগুলোর মাধ্যমে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত এবং উত্তপ্ত করে তুলছে। বিশেষ করে চীনের অরুণাচল নিয়ে সৃষ্ট বিরোধ ও পাকিস্তানকে সহযোগিতা করার পরিস্থিতি ভারতকে নতুন কূটনৈতিক কৌশল অবলম্বন করতে বাধ্য করবে। কারণ চীন অনেকদিন ধরেই পাকিস্তানকে ভারতের ভারসাম্য রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে দেখে আসছে। এই ভাবনার পেছনে রয়েছে বেজিংয়ের সামরিক ও অর্থনৈতিক সহায়তা। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় চীন পাকিস্তানকে J-6 যুদ্ধবিমান ও কামান দিয়েছিল, যাতে তারা ভারতের সামরিক ব্যবস্থার পাল্টা জবাব দিতে পারে। এখনও চীনারা পাকিস্তানকে কৌশলগত মিত্র হিসেবে দেখেন। চীনাদের মতে ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা এখন আর দুই দেশের বিষয় নয়, বরং চীনা অস্ত্রের ক্ষমতা প্রমাণ করার একটি বড় সুযোগ। পাকিস্তান যে J-10C যুদ্ধবিমান ও YJ অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করেছে তা নাকি ভারতের ফরাসি রাফাল জেট ও নিজস্ব বিমানবাহী রণতরীর জবাব।